আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সবার সম্মানিত সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত ট্রেড অর্গানাইজেশনগুলোর বিভিন্ন সদস্যবৃন্দ, আসলে এখানে যে স্বাগত বক্তব্য আমাদের সভাপতি সাহেব উপস্থাপন করছেন, এখানে দুইটা বিষয় আমি দৃষ্টি দিয়েছি। এটা হলো, উনি বলছেন যে হয়তো এটা তাওয়াফ 50-এর মধ্যে লিমিটেড ছিল, আরতাজ উনি 120-এর মধ্যে লিমিটেড করতে চান। আমার পরামর্শ থাকবে বা আমার বক্তব্য এই বিষয়ে, না, সদস্য 120 না, এটা 1020ও হইতে পারে, কিন্তু মুনাফেক ছাড়া। বিভিন্ন সময়ে যারা একসাথে থাকে কিন্তু সময় মতো তারা ফিটে ছুরিকাঘাত করে, এই ধরনের, আবার এই যে ব্যবসাগুলো আমরা করি, ট্রাভেল এজেন্সি, হজ এজেন্সি বা বাইরা কেন্দ্রিক, এগুলাতে যারা নীতি নৈতিকতা বহির্ভূত, যেমন অপকর্মগুলা করে, যাদেরকে সরকার খোঁজে, যাদেরকে পুলিশ খোঁজে, যারা ব্যবসা, যে পরিবেশ বা ভালো ব্যবসায়ীদের সুনামও যাদের কারণে নষ্ট হয়, এ ধরনের নষ্ট ভ্রষ্ট ওদেরকে বাদ দিয়ে আরতাজের সদস্য সংখ্যা বাড়াইলে অসুবিধা কোথায়? আরেকটা বিষয় আমি বলবো, এখানে সভাপতি সাহেব ওনার বক্তব্যে এ মঞ্চে যারা উপস্থিত আছেন সবাইকে পরিচিত করে দিয়েছেন। কেউ বাইরার নেতৃত্বে আছেন বা ছিলেন, কেউ আটাবের নেতৃত্বে আছেন বা ছিলেন, কেউ হাবের নেতৃত্বে আছেন বা ছিলেন। তাহলে ভবিষ্যতে আরতাজও কেন ট্রেড পলিটিক্সে ইনভলভ হবে না? আমরা অবশ্যই আগামী দিনের বাইরা, আগামী দিনের হাব এবং আগামী দিনের আটাবের নেতৃত্ব এই আরতাজ থেকে প্রতিনিধিত্ব করবে, এটা হলো আমার বিশ্বাস। এবং এই জন্য আপনারা যারা এখানে উপস্থিত আছেন, অবশ্যই আমরা ঐক্যবদ্ধভাবে এবং সবার পরামর্শক্রমে আমরা একমুখী থাকব। যদি একটা সংগঠনে 2-3টা ভাগ হয় নির্বাচন কেন্দ্রিক, যেমন এখন এই সাম্প্রতিক সময়ে যে বাইরা নির্বাচন হবে, আপনি দেখবেন একজন লোকও একটা সংগঠন উনি মালিক, কোনোটা স্বামী স্ত্রী দুইজনও মালিক, কোনোটার 3-4 জন একটা লাইসেন্সের পার্টনার, উনারও একটা সংগঠন আছে। কিন্তু আরতাজ, আমি ব্যক্তিগতভাবে আমিও এটাতে ইনভলভ আছি, আপনারা যারা ইনভলভ আছেন বা যারা এখানে একত্রিত হবেন, এটা এই নির্বাচন কেন্দ্রিক কোনো সংগঠন হবে না। এটা সারা বছরের জন্য প্রোগ্রাম থাকবে। আমরা আমাদের বিভিন্ন সময়ে যে সমস্ত রাষ্ট্রীয়, সামাজিক, ব্যবসায়িক বিভিন্ন সময় আমরা একত্রিত হব এবং নিজেরাও নিজেদের আত্ম উন্নয়ন, ব্যবসায়িক উন্নয়নের জন্য একে অপরের পাশে দাঁড়াবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।